আজকে আমি আপনাদের সবার জন্য নতুন একটি কাজের ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ড মেশিনের মধ্যে লাগানো আছে। এই স্ট্যান্ডটা আমি একটা সেগুন গাছের ডাল দিয়ে বানিয়েছিলাম। তো এই স্ট্যান্ডটা দিয়ে আমি ভগবানের মূর্তির আকার একটা সিংহাসন বানাবো। আপনারা যারা কাঠমিস্ত্রি ভাই আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই কাজের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পারেন। আমি প্রতিদিনই নিত্য নতুন কাজের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এ ধরনের কাজের ভিডিও প্রতিদিন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি টিপে দিবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন। আমার এই চ্যানেলে যতগুলো কাজ দেখতে পারবেন সবগুলো রিয়েল কাজ হয়ে থাকে। ওই কাজগুলো সব আমি নিজে করে থাকি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করেছিলাম। তো চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এই সেগুন গাছের ডালটা আমি মেশিনের মধ্যে লাগিয়ে নিয়েছি। তো আপনারাও ঠিক এইভাবে মেশিনের মধ্যে প্রথমে লাগিয়ে নেবেন। তারপরে আমি বাকি কাজগুলো কিভাবে করছি আপনারা দেখতে পারবেন। মেশিনটা স্টার্ট দিয়ে নেব এবার। এই কাজগুলো কিন্তু অনেক হার্ড ওয়ার্কিং হয়, তো প্রপার এক্সপিরিয়েন্স না থাকলে আপনারা কিন্তু এইভাবে কাজে লাগবেন না। যারা ভালোভাবে এই কাজটা করতে পারেন এবং ট্রেনিং দিয়েছেন তারাই অবশ্যই এই কাজটা করবেন। আপনারা আমার ভিডিওটি দেখে অবশ্যই এরকম কিছু মনে করবেন না যে আমি সব ধরনের কাজ করতে পারি বলে আমি কাজের হাত দেই। তো আপনাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু এভাবে কাজ করতে লাগবেন না, তা না হলে অনেক রিস্ক হয়ে যাবে। এই কাজটা কিন্তু প্রচণ্ড রিস্কের কাজ। একটু সমস্যা হলে কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে কাটছে বাটাইলটা, একটু যদি এদিক সেদিক হয় তাহলে এবং হাতে সমস্যা হতে পারে, আঘাত আসতে পারে, হাতটা কেটে যেতেও পারে, ফেটে যেতেও পারে, যে কোনো কিছু হতে পারে। তো আপনারা অবশ্যই আমার কাজগুলো দেখে ভাববেন না যে আমি সব ধরনের কাজ করি, ওই কাজগুলো মনে হয় অনেক সোজা, তা নয়। আমি সব ধরনের কাজ করে ভিডিও দেখাই, কারণ সব ধরনের মিস্ত্রি ভাই যাতে আমার ভিডিও দেখে উপকৃত হতে পারেন, এজন্য আমি সব ধরনের কাজের ভিডিওগুলো করে থাকি। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন ওটা আমার বাড়িতে আমার ঘরে বসানো আছে এবং আমার ঘরে কাঠের ক্যাবিনেট আছে, যার কারণে আমি এই কাজগুলো করি যখন আমি অফ টাইম পাই। রাজমিস্ত্রির কাজের শেষে যখন রাত্রেবেলা আমি ঘরে আসি, আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইট জ্বালিয়ে কাজগুলো করছি। তো ওই কাজগুলো শুধুমাত্র আমি রাত্রেবেলা করে থাকি। আমি বেকার সময়টা নষ্ট করা পছন্দ করি না, তাই আপনারা সবসময় দেখে থাকবেন। আমি বিভিন্ন ধরনের কাজ করতে পারি, কারণ আমি অনেক ছোটোবেলা থেকে পড়াশোনা শেষ করেই আমি কাজে জয়েন্ট হয়ে গিয়েছিলাম। তো সব ধরনের কাজ আমি শিখে নিয়েছি, একটা একটা করে, একটা শেখার পরে আরেকটা শিখেছি। তো আপনারা যদি কাজগুলো শিখতে চান তাহলে আমার ভিডিওগুলি ফলো করবেন, তাহলে অবশ্যই সব ধরনের কাজ শিখতে পারবেন। যদি আপনারা বুঝতে পারেন তাহলে অতি সহজে কাজগুলো করা যায়। আমারও কোনো সমস্যা হয়নি, প্রথমে একটু সমস্যা হয়েছে। আমি সব ধরনের কাজ ধীরে ধীরে শিখেছি, একসঙ্গে তো শিখতে পারিনি। একটা শিখেছি, তারপরে আরেকটা শিখেছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে এক্সপার্ট মিস্ত্রিদের যেভাবে কাটে আমি ঠিক সেইভাবে কেটে নিচ্ছি, কারণ ওই কাজগুলো আমি আগে শিখেছিলাম বলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এবার আমার রাউন্ড করা শেষ হয়ে গেছে। আমি এবার চুড়িগুলোর মাপ নিয়ে নিচ্ছি, একটা কাঠ পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়েছি যে যে জায়গায় আমার চুড়ি কাটা হবে এবং কলসটা বের হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই কাজগুলো কিন্তু অনেক রিস্কের হয় এবং অনেক ধ্যান দিয়ে কাজগুলো করতে হয়। একটু বেশ কম হলেই কাজটা নষ্ট হয়ে যাবে এবং চুড়িগুলো ভেঙে যাবে, ছোটো বড়ো হয়ে যাবে, অনেক সমস্যা হতে পারে। তাই খুব ধ্যান দিয়ে কাজটা করবেন। যারা নতুন এই কাজের জন্য এবং নতুন শিখতে চান তারা অবশ্যই এই কাজটা অনেক ধ্যান দিয়ে করতে হবে, মনোযোগ সহকারে, তা না হলে কিন্তু কাজটা ফিনিশিং আসবে না এবং ছোটো বড়ো হয়ে যাবে। এবং ধীরে ধীরে কাজ করুন, কোনো সমস্যা নেই। ধীরে ধীরে কাজ করলে কোনো সমস্যা হবে না। প্রথম দিকে একটু কম কাজ করবেন, ধীরে ধীরে কাজটা যখন এক্সপিরিয়েন্স বাড়বে তখন কাজটা আরও উন্নতি হবে। আপনারা ধীরে ধীরে কাজটা অবশ্যই শিখতে পারবেন। আমিও ধীরে ধীরে কাজটা শিখেছি, এবার আমি পুরোপুরিভাবে কাজটা করতে পারি।
এবং ডিজাইনের কাজ, কাঠের ডিজাইনের কাজ, সব ধরনের কাজ আমি করতে পারি। আমি কখনো বসে থাকিনি। একটা কাজ শেখা শেষ হয়ে গেলে আমি আরেকটা কাজে যোগ দিয়েছি এবং ধীরে ধীরে সব কটা কাজ শিখে নিয়েছি। তো আপনাদের ক্ষেত্রে একটাই জিনিস আমি সাজেশন করব যে কখনো জীবনে থেমে না থেকে সব সময় একটার পরে একটা শিখতে থাকবেন। কাজ শেখার কোনো শেষ নেই, যতদিন বাঁচবেন ততদিন শিখবেন। স্বামী বিবেকানন্দ বলে গেছেন এই কথাটা। তো আমি ওনার কথাই ফলো করে যতদিন আমি বাঁচবো একটার পরে একটা শিখতেই থাকবো। কারণ এতে কী হবে, আমার এক্সপিরিয়েন্সগুলো অনেক বাড়বে এবং আমি অন্যদেরকে বুঝিয়ে দিতে পারবো, শিখিয়ে দিতে পারবো। অন্যরাও আমার ভিডিওগুলো দেখে উপকৃত হবেন। তাই আমি অনেক ধরনের কাজ করে থাকি। আপনারা সব সময় যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে কাজগুলো করি এবং যতটুকু সম্ভব হয় আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কত ফিনিশিং দিয়ে কাজগুলো করছি। ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কত ফিনিশিং এসেছে, শাইনিং চলে এসেছে, একেবারে গ্লিজ দিচ্ছে ওই কাঠটা। সবকটা চুড়ি আমি আগে কেটে নেব, তারপরে কলসটা আমি রাউন্ড বাটাল দিয়ে কেটে নেব। রাউন্ড বাটাল দিয়ে কলসটা কাটলে কি হবে, অনেক সুবিধা হবে কলসটা কাটতে। আপনারা দেখতে থাকুন। এবং এই যে দেখতে পাচ্ছেন আমি রাউন্ড বাটাল নিয়েছি। এবার রাউন্ড বাটালটা ধরে দিলেই কলসের গলাটা কেটে বের হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি ফিনিশিংটা দিয়ে দিচ্ছি বাটাল দিয়ে। তারপরে আবারও বুঝতে পারলাম যে আর একটু যদি ছোটো হয় তাহলে একটু ভালো লাগবে দেখতে। তারপরে আবার আরেকটু ছোটো করে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে কাজটা যখন করবেন একটু ভালোভাবে দেখলেই কাজটা অবশ্যই বুঝতে পারবেন। আপনার আইডিয়া মতো যে জায়গাটা যতটুকু ছোটো বড়ো করলে ভালো লাগে ততটুকু ছোটো বড়ো করবেন, এতে অনেকটা সুন্দর শেপ আসবে। অন্যর কাজটা দেখে শুধু করতে হবে তা নয়, আপনারও কিছু নিজের মতামত থাকা দরকার। তো আপনিও আপনার নিজের মতামত থেকে একটু হলে করার চেষ্টা করবেন চেঞ্জ করে, এতে অনেকটা এক্সপিরিয়েন্স বাড়বে এবং কাজটা অনেক ভালো এবং তাড়াতাড়ি শিখতে পারবেন এবং অনেক ভালো কাজটা করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি বাটাইল দিয়ে ছুরিগুলোর মধ্যে রেখে দিয়ে দিচ্ছি। একদম সহজে রেখেগুলো দেওয়া যায়, বাটাইলটা ধরে থাকলেই এদিকে একবার ওইদিকে একবার দুদিকে দুবার ধরে থাকলে ছোটো ছোটো রেখে বসে যাবে এবং অল্প অল্প ডাবাতে হবে। বেশি ডাবালে কিন্তু বড় হয়ে যাবে রেকিগুলো। ভালো করে ধ্যান দিয়ে কাজটা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো দিকে তাকাচ্ছি না, শুধুমাত্র কাজের দিকেই ফোকাসটা রাখছি। এইভাবে এই কাজগুলো করার সময় শুধুমাত্র কাজের দিকেই ফোকাসটা রাখতে হবে। আশপাশ কে কী বললো, কে কী করছে ওগুলো দেখলে কিন্তু চলবে না। ওগুলো যদি দেখতে চান তাহলে কাজটা বন্ধ করে দেখতে হবে। আর যদি এদিকে তাকাচ্ছেন ওইদিকে তাকাচ্ছেন অন্যান্য কাজের মতো, তাহলে কিন্তু কাজটা নষ্ট হয়ে যাবে পুরোপুরিভাবে। আপনারা দেখতে পাচ্ছেন সবকটা রেখে দেওয়া প্রায় আমার শেষ হয়ে গেছে। এবার আমি রেখেগুলোর উপরে আবার সিরিজ চালিয়ে নেব। এতে কী হবে, এই রেখেগুলো অনেক ফিনিশিং চলে আসবে। এমনিতেই পুরোটা ফিনিশিং চলে এসেছে। যে দেখতে পাচ্ছেন অনেক সহজে চলাকালীন অবস্থায় সিরিজ কাগজ ঘষা যায়। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে স্ট্যান্ডটা। এবার আমি মেশিন থেকে খুলে নেব, আপনারা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর শেপ এসেছে, উপরের অংশটা দারুণ হয়েছে। এক সমান সাইজে হয়েছে সবকটা। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্ট্যান্ডটা হয়েছে। সেমভাবে আমি 4টে স্ট্যান্ড বানিয়ে নেব, তারপরে কাজটা শুরু করব সিংহাসনের। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি টিপে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন আমি কিভাবে পরবর্তী কাজগুলো করছি। তো আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনার দেওয়া লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট।
এতক্ষণ আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য মন থেকে আন্তরিকভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ।